আমাদের আমাদের ধর্মনগরের বিধায়ক তথা রাজ্যের বিধানসভার আমাদের যিনি অধ্যক্ষ, আজকে তার পার্থিব শরীর পুরো ধর্মনগর আমরা ঘুরেছি, তাকে নিয়ে তাকে সারা ধর্মনগরবাসী শ্রদ্ধার অর্পণ করেছে। একটু বাদেই তার পার্থিব শরীর বিলীন হয়ে যাবে, রয়ে যাবে তার অমলিন স্মৃতি ও রয়ে যাবে তার কর্মকাণ্ড। আমার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। বিধানসভায় তিনি যখন আমাদের সরকার প্রতিষ্ঠা হয়, তিনি অধ্যক্ষ ছিলেন, আমি বিধানসভার চিফ হুইপ। টানা 8 বছর আমরা বিধানসভায় কাজ করছি। বিগত 3 বছর তিনি অধ্যক্ষ রূপে কাজ করেছেন। এই রাজ্যের মানুষের কল্যাণে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। এই ধর্মনগরের মানুষ ছিল তার আত্মা। এটা শুধু ধর্মনগর না, গোটা রাজ্যের একটা বিরাট ক্ষতি, অপূরণীয় ক্ষতি। এই মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না, এই কারণে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে রেখেছিলেন এবং মানুষের জন্য কাজ করবেন। এই মানসিকতা নিয়েই তিনি তার শেষ দিন পর্যন্ত সেভাবেই কাজ করেছেন। এবং যেদিন তার ঘটনা ঘটে সেদিনও আমরা একসাথে বিধানসভা থেকে বের হয়ে আমি তেলিয়ামোড়ে এসেছিলাম আর তিনি ধর্মনগরের উদ্দেশ্যে এসেছিলেন। আমরা বিশ্ববন্ধুতাকে চিরদিন মনে রাখবো। তিনি আমাদের অন্তরে অবিনশ্বর হয়ে থাকবেন। এই ক্ষতিকে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তিনি শুধু রাজনেতা ছিলেন না, তিনি জননেতা ছিলেন। এটা গোটা রাজ্যের পক্ষে অপূরণীয় ক্ষতি। এটাই শুধু কিছু বলার নেই। আমার সঙ্গে ছিল ভাই বোনের মতো সম্পর্ক। আমি রাগ করলে আমাকে বোঝাতেন কন্যা স্নেহে। কি বলবো, আমার ভাষা নেই। আমি একজন অভিভাবককে হারিয়েছি বড় ভাইকে। অনেক যাত্রায়, তার যাত্রায় আমি সাক্ষী ছিলাম। তার পরিবারের একজন সদস্যের মতো আমি ছিলাম। আমি শুধু বলবো, বৌদিকে ঈশ্বর যেন শক্তি দেন, কারণ বিশ্ববন্ধুর বাইরে তার কোনো জগৎ ছিল না। রত্না বৌদির কোনো জগৎ ছিল না বিশ্ববন্ধুর বাইরে। বৌদিকে ঈশ্বর শক্তি দিক, তার বাকি কাজগুলো, অসমাপ্ত কাজগুলো করার একটা শক্তি দিক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই গোটা ধর্মনগরবাসীকে, যারা তার এই শেষ যাত্রাকে চিরস্মরণীয় করে রেখেছে। আজকে বুঝতে পেরেছি কেন ধর্মনগরের জন্য কেন তিনি ছুটে আসতেন। এই ভালোবাসা, এই অকৃত্রিম ভালোবাসার টানেই তিনি ছুটে আসতেন।